হাই ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা শুধুমাত্র তোমাদের স্কুল বা বোর্ড এক্সামিনেশনের জন্য নয়, সেটা তোমাদের কম্পারেটিভ এক্সামিনেশনের জন্য কিন্তু প্রিপেয়ার করবে। সুতরাং আর দেরি না করে খাতা পেন নিয়ে বসে পড়ো, যা যা নোট করার করো, কোনো কোয়েরি থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, আমি তোমাদের কোয়েরি রিজলভ করার চেষ্টা করব। ওকে, নাও আমি আজকে যেটা নিয়ে ভিডিওটা করব সেটা হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ভ্যারিয়েশন, ওই ভ্যারিয়েশনগুলো আমাদের না প্রচণ্ডভাবে কনফিউজ করে। ধরো কখন অ্যাম লাগবে, কখন অ্যাম লাগবে না, কখন ইজ লাগবে, কখন ইজ লাগবে না, কখন ভার্বের সঙ্গে আইএনজি লাগবে, কখন হ্যাভ লাগবে, হ্যাজ লাগবে, এই নিয়ে আমাদের সাংঘাতিক একটা কনফিউশন চলে। সেটা তোমাদের খুব সিম্পলভাবে আমি আজকে বুঝিয়ে দেব অল্প কিছু কথায়। তোমরা আশা করি আমার ভিডিওটা খুব মন দিয়ে ফলো করছো। ওকে, এবার আমি শুরু করি। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই 4টে তো আমরা শুনেই থাকি, কিন্তু অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে, বুঝবো কী করে কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা সিম্পল প্রেজেন্ট, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইটা বুঝবো কী করে এবং কীভাবে অ্যাপ্লাই করব, কোন কোন সময় অ্যাপ্লাই করব, সেটা ভালো করে মন দিয়ে শোনো। ধরো ফার্স্ট কেসে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্স হলো যেটা আমরা সচরাচর করে থাকি, হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিট, যেটা আমাদের হ্যাবিট। ধরো সকালবেলা ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, পড়তে বসা, যে জিনিসগুলো আমরা সচরাচর করে থাকি বা চারদিকে ঘটে চলেছে প্রতিনিয়ত বা নিয়ম মেনে, পিরিয়ডিক্যালিও হতে পারে বা বছর বছর হতে পারে বা সপ্তাহে সপ্তাহে হতে পারে। এক্সাম্পল যত দেব তত তোমরা বুঝতে পারবে। ধরো আমি যদি বলি আমি পড়াই, আমার কাজটা কি? আমি পড়াই, তাহলে আমি কি বলবো? আই টিচ। আই টিচ, দিস ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স, রাইট? এইবার আমি যদি বলি আমি পড়াচ্ছি, আমি পড়াচ্ছি মানে কি? আমি এই মুহূর্তে কি করছি, এই মুহূর্তে, রাইট অ্যাট দিস মোমেন্ট আমি কি করছি? আমি পড়াচ্ছি, তাহলে যে কাজটা আমি এই মুহূর্তে করছি সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেরকম আই অ্যাম টিচিং, রাইট? থার্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা শুনতে লাগে পাস্ট, ঘটেছেও হয়তো অতীতে কিন্তু রিসেন্ট পাস্ট এবং যার এফেক্টটা এখনও রয়েছে। যেমন ধরো আই হ্যাভ টট, আমি যে কাজটা করে ফেলেছি কিন্তু তার এফেক্টটা এখনও আছে। আই হ্যাভ টট ইউ হাউ টু রাইট অ্যান এসে, আই হ্যাভ টট ইউ হাউ টু রাইট আ লেটার, আমি তোমাকে শিখিয়েছি, সেটা আমি হয়তো সদ্য শিখিয়েছি। আই হ্যাভ জাস্ট টট ইউ। ধরো খাওয়া নিয়ে, আই ইট মানে আমি খাই, আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি, আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি। বলা, আই টেল বা আই স্পিক, কথা বলি, আই স্পিক, আমি কথা বলছি, আই অ্যাম স্পিকিং, আমি কথা বলেছি, আই হ্যাভ স্পোকেন। বা ধরো যাওয়া, গো, আই গো মানে আমি যাই, আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি, আই হ্যাভ গন মানে আমি গেছি। 4 নম্বর কি হচ্ছে? 4 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি শিখব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এটা শিখব, যে জিনিসটা আমরা শুরু করেছি কিন্তু এখনও করে যাচ্ছি, আমরা থামিনি। হয়তো অতীতে শুরু করেছি কিন্তু সেটা আমরা এখনও কন্টিনিউ করছি। যেমন আমি পড়ানো শুরু করেছিলাম বহু বছর আগে কিন্তু আজ অবধি আমি পড়িয়ে চলছি, তাহলে আমি কি বলবো? আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর মোর দ্যান 20 years. ওকে, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর মোর দ্যান 20 years, তার মানে কি আমি অতীতে শুরু করেছি কিন্তু আমি থামিনি, আমি চালিয়ে যাচ্ছি পড়ানো।
সো দ্যাট ইজ হাউ ইউ আইডেন্টিফাই দ্য টেন্সেস। তাহলে আরেকবার আমরা অন্য এক্সাম্পল দিয়ে দেখি। এবার আমরা ফার্স্ট পার্সন দিয়ে করেছি, এবার আমরা সেকেন্ড পার্সন দিয়ে করি। ধরো সেকেন্ড পার্সনের একটা এক্সাম্পল দিই। যে কোনো একটা ভার্ব আমরা পিক আপ করি। কোন ভার্বটা পিক আপ করবো? ধরো স্টাডি। ইউ স্টাডি ইংলিশ। তুমি ইংলিশ পড়ো, রাইট? এখানে কোনো টাইম বাধা নেই, কোন টাইমের কথা, কখন পড়ো, কিচ্ছু বলা হয়নি। ইউ স্টাডি ইংলিশ মানে তুমি জেনারেলি ইংলিশ পড়ো, তুমি সাধারণত ইংলিশ পড়ো। সো ইউ স্টাডি ইংলিশ, রাইট? এবার আমি কি বলবো? তুমি ইংলিশ পড়ছো, এই মুহূর্তে পড়ছো। ইউ আর স্টাডিং ইংলিশ। একটা জিনিস খেয়াল রাখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস যখন বলছো তখন কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি লাগবে এবং তার আগে একটা বি ভার্ব বসবে। বি ভার্ব ছাড়া কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে না। না, হোয়াট ইজ বি ভার্ব? অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হিসেবে আমরা ইউজ করি, রাইট? তাহলে ইউ আর স্টাডিং, আই অ্যাম স্টাডিং, দুটোই কন্টিনিউয়াস টেন্সে, রাইট? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ আর স্টাডিং। এবার তুমি পড়েছো, তার মানে কি তোমার পড়া হয়ে গেছে কিন্তু সেই এফেক্ট এখনও আছে, তার প্রভাব এখনও আছে। তাহলে আমরা কি বলবো? ইউ হ্যাভ স্টাডিড। ইউ হ্যাভ স্টাডিড ইংলিশ, ইউ স্টাডি ইংলিশ, ইউ আর স্টাডিং ইংলিশ, ইউ হ্যাভ স্টাডিড ইংলিশ। ফোর্থ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ তুমি ইংলিশ পড়া শুরু করেছো আগেই কিন্তু ওখানে থেমে থাকুনি, তুমি কিন্তু এখনও পড়ে চলেছো। ইউ হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর সো মেনি ইয়ার্স, তুমি এতগুলো বছর ধরে ইংরেজি পড়ে চলেছো। ইউ হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর সো মেনি ইয়ার্স। ক্লিয়ার? এবার আমরা থার্ড পার্সন দিয়ে করি। থার্ড পার্সন ধরো একটু অন্যরকমভাবে করি। বর্ষাকালে বৃষ্টি পড়ে, বা আমি যদি বলি বৃষ্টি পড়ে, রাইট? তাহলে আমি কি বলবো? ইট রেইনস। জাস্ট দুটো ওয়ার্ডে সেন্টেন্স কমপ্লিট, ইট রেইনস। আর যদি বলি বর্ষাকালে বৃষ্টি পড়ে, ইট রেইনস ইন দ্য মনসুন, or it rains during the rainy season, যাই হোক। তাহলে আমি শুধু বলি বৃষ্টি পড়ে, ইট রেইনস। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। ওকে? বৃষ্টি পড়েছে, তার মানে কি এই কিছুক্ষণ আগেই পড়েছে বা রিসেন্ট পাস্টে পড়েছে। ইট হ্যাজ রেইনড, তার প্রভাব কিন্তু এখনও আছে। ইট হ্যাজ রেইনড, বাইরে দেখে বোঝাই যাচ্ছে বৃষ্টি পড়েছে, চারিদিকে জল। সো ইট হ্যাজ রেইনড। যেই আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরে বলবো, তখন কি বৃষ্টি শুরু হয়েছিল অতীতে, কিন্তু এখনও তার কন্টিনিউয়েশন, মানে সেটা এখনও পড়ে চলেছে। তাহলে আমি কি বলবো? ইট হ্যাজ বিন রেইনিং। ধরো 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে, 2 ঘন্টা আগে শুরু হয়েছিল, এখনও চলে যাচ্ছে। তাহলে আমি কি বলবো? ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। এবার যেই কোনো টাইম দিয়ে দেবো, ধরো 5টা থেকে, বিকেল 5টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পড়ছে। তাহলে আমি বলবো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 5 o'clock in the evening। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝে গেছো কখন কখন কিভাবে আমরা প্রেজেন্ট টেন্স বিভিন্ন রকমভাবে ইউজ করব, কোন কোন সিচুয়েশনে আমরা ইউজ করব। এরপর আমার নেক্সট ভিডিওগুলোতে আমি পাস্টের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করব, ফিউচারেরও বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের কিছুটা হলেও আমি ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যদি আর কোনো ডাউট থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও এবং আমি ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করব। And if you like my video and the way I teach you, then please don't forget to like, share and subscribe. Thank you so much.